যেখানটা এখনো দেখা হলো না সেটা হচ্ছে আমরা দেখছি যে এই যে ওপর নিচে আমরা কিন্তু বোর্ডের ওপর নিচে এটা পেস্টিং করে দিয়েছি ভেতর দিকে। আর কি হয়েছে না, এই বাইরেটা আমাদের দেখতে অনেকটা কমপ্লিট মনে হচ্ছে। এই যে দেখুন, ওপর নিচটা কাপড় ঢুকিয়ে দেওয়া হয়েছে দু সাইডেই, দুদিকেই হয়ে গেছে, মানে এদিকেও এদিকেও ওপর নিচে কাপড়টা ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পুস্তানি। পুস্তানিটা বোর্ডের সঙ্গে আটকে দেব ভেতর দিক থেকে। কী করে সেটা হবে সেইটা এবার দেখাবো। একটু দূরে ক্যামেরাটা রাখছি, না হলে পুরোটা দেখতে পাবেন না। এই হচ্ছে এখানটা পুস্তানিটা টেনে নিয়েছি, এই যে ভেতর থেকে খুলে পুস্তানিটা এই পর্যন্ত টেনে নিয়ে বোর্ডটার এখানটা ফাঁকা রেখেছি। এখানটা যে ফাঁকা করলাম, ফাঁকা করে এবার এই কাপড়টা দেখা যাচ্ছে খোলা আছে, এই জায়গাটায় আমরা কিন্তু কাপড়টাকে আটকে দেব। এখানে কাপড়টাকে আটকে দেব। এখানটা আটকানোর জন্য আমরা কী করলাম, বোর্ডটাকে নিচে রাখলাম, কারণ নিচে একটা কাপড়ই আছে, এই যে এইখানে রাখলাম। বোর্ডের ওপর আঠাটা, এই যে বোর্ডের ওপর আঠাটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে সিজলটা করে আঠাটাকে এরকম করে ডিস্ট্রিবিউট করে দিলাম। সিজল দিয়ে আঠাটাকে এইভাবে ডিস্ট্রিবিউট করে দিলাম, করে দিয়ে কিছুই নয়, এটাকে সিম্পল কাপড়টাকে টেনে দিলাম, টেনে আটকে দিলাম। আমরা টেনে কাপড়টাকে আটকে দিলাম। এইবার এই যে কোণে কাপড় বেরিয়ে আছে, এখানটা কাপড়টাকে এরকম করে এর মধ্যে আটকে দিলাম। এখানে আঠা হয়েই আছে, ফলে কাপড়টা আটকাতে সুবিধেই হলো। আর একটুখানি আঠা দিয়ে দিলে কাপড়টা পুরো এঁটে যাবে। কাপড়টাকে আটকে দিলাম এখানে। আর এদিকের কোণটাকেও ঠিক সেমভাবে, এই কোণটাকেও আমরা কী করব, এই কোণটাকেও ঠিক সেমভাবে আটকে রাখলাম, এখানে আটকে দিলাম। আলাদা কিছুই নয়, সবই একই রকমভাবে, যেদিকে যেটা হচ্ছে একইভাবে ওদিকেও যা হলো এদিকেও তাই হলো। এইভাবে এটাকে আটকে রাখা, আটকে দেওয়া হলো কাপড়টা। এইবার কি করব, এটাও সিম্পল, কিছুই নয়, আপনাদের যেমনভাবে দেখিয়েছিলাম ভিডিওটা, মানে জেল পেস্টিংয়ে, ঠিক একইভাবে এই কোণটাকে টেনে নিয়েছি। দেখুন, ক্যামেরা একটু এগিয়ে আসুক। এই যে টেনে কোণটাকে একটুখানি টেনে তুলে দিয়ে কোণটাকে এগিয়ে নিয়ে এই আঠা দিয়ে দিলাম কোণটায়। আঠাটা কি করব, এই কোণে লাগাবো, লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এখানটা যেভাবে আটকে দিয়েছিলাম ঠিক সেইভাবেই এখানটা আটকে দিলাম। পুস্তানিটা যাতে বোর্ডের সঙ্গে খুব ভালোভাবে, মানে দৃঢ়ভাবে আটকে থাকে, সেটা আমাদের সবসময় চেষ্টা করতে হবে। কারণ পুস্তানিটা যদি ছিঁড়ে যায় বা খুলে যায়, তাহলেই কিন্তু বোর্ডটাও খুলে যাবে। রিপেয়ারিং অবশ্যই হবে, কিন্তু সেটা আমাদের কাম্য নয় যে একটা বই বাইন্ডিং করে সেটা দুদিন পরেই আবার রিপেয়ারিং করতে হবে। সুতরাং সেটাকে যত্ন নিয়ে করব। সেই কোণের দিকে লাগিয়ে দিলাম, কোণের দিকটা আঠাটাকে লাগিয়ে দিলাম, দিয়ে নিচের দিকটাও খানিকটা লাগানো থাকবে। নিচে ঢুকে দিই, চিজিলটা আসতে জল করছে গায়ে, খুবই অসুবিধে করে দিয়ে এখানে কাজ করতে বসে, সত্যি অসুবিধে। বাড়ির কাজগুলো যে সারতে হবে, সেই কাজগুলো সারা কঠিন হয়ে যায়। আসলে বলছিলাম আপনাদের যে জায়গা আমাদের অত্যন্ত কম, সেই কম জায়গার মধ্যেই কাজ করে নিতে হয়। এবং আমি যদি এখানটা বসে পড়ি তো বাড়ির কাজ ছাড়া সত্যিই খুব জটিল হয়ে যায়। আমার মাঝে মাঝে ইচ্ছা করে কোনো একটা জায়গা নিয়ে কাজটা করব, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ সেই রকম টাকা পয়সা বিয়ার করার মতো ক্ষমতাও আমাদের নেই। সেটা আপনাদের বলছিলাম। ভগবান যদি কোনো দিন দেন তখন আমরা সেই ব্যাপারটা চেষ্টা করব। তো এখন যেটুকু আছে সেই নিয়েই সন্তুষ্ট হয়ে কাটিয়ে দিই দিনগুলোকে। তো যাই হোক, এই হচ্ছে
পুস্তানিটা আটকাবো, সেই কারণে এই চারদিকটা এরকম করে একটা ফার্স্টে ফেভিকলটা দিয়ে দিলাম। এইবার আপনাদের দেখিয়েছি আগেও, ভেতরে ইউজ করি কি ফেভিগাম। ফেভিগামটাও খুব কাজের, কিন্তু যেখানে যেখানে ফেভিকল ইউজ করলাম সেই সমস্ত জায়গাটাই ফেভিগাম দিয়ে করে ফেলবো, সেইটা কিন্তু হবে না। সবটা ফেভিগাম দিয়ে করা সম্ভব হয় না। ফেভিগামের কাজ কোথায় খুব সুন্দর হয় সেটা একদিন আপনাদের দেখাবো। সেটা অন্য ধরনের বাইন্ডিংয়ের ক্ষেত্রে বা বইয়ের ক্ষেত্রে ফেভিগাম দিয়েই সেটা হয়। সেটা আবার ফেভিকল দিয়ে করতে গেলে কস্টলি হয়ে যাবে, যে কস্টটা ওই বইটাকে ধারণ করতে পারবে না। অনেক কিছু খেয়াল রাখতে হয়, মানে বাইন্ডিং ব্যাপারটা এরকমই। তবে আপনাদের এত কিছু খেয়াল রাখতে হবে না। আপনারা যদি বাড়িতে একটা, ওই যে আর কি বলছিলাম, মানে আপনাদের দেখানো এই কারণেই যে বাড়িতে ছেলে মেয়ের একটা বই হয়তো একটু ছিঁড়ে গেছে, সেটাকে রিপেয়ার করে নেওয়া। দামি বই একটু বোর্ড বাইন্ডিং করে নিলেন এরকম হার্ড কভারে। আবার ধরুন কোনো আপনার পছন্দের বই, গল্পের বই কি উপন্যাসের কি প্রবন্ধ বা কবিতা যাই হোক, তো সেই রকম ধরনের বই, মানে যেটা যত্ন নেওয়া উচিত, সেই আপনার মনে হয় ভেতরে সেই ঔচিত্যবোধ কাজ করে, আপনাদের মনে হয় যে এটা যত্ন করে নেওয়া উচিত, যত্ন করে রাখা দরকার, সেই বইটাকে কাজে, মানে যত্ন করে রাখার জন্য এটা কাজে লেগে যেতে পারে। মানে আপনার মনে হলো এটা বাঁধিয়ে নিই, আপনি নিজেই আপনারা করে ফেলতে পারলেন। এইবার ধরুন আপনার মনে হচ্ছে যে সূর্যেন্দুর সঙ্গে যোগাযোগ করি ব্যাপারে, সেটাও করতে পারেন, কিন্তু আমার আসল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ব্যাপারটাকে দেখানো। মানে আমাদের বাড়ির কাজগুলো যেমন আমরা সেরে নিই, তেমনি করেই এইটাকেও বাড়িতে এইভাবে সেরে ফেলাই যায়। সেইটাকে আপনাদের দেখানো, সেই বিশ্বাসটা আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই যেমন আগের দিনই আমি বলছিলাম, আমি সুচ ধরতে পারতাম না, মানে 2 বছর আগে, 2 বছর কেন, এই 1.5 বছর আগে আমি সুচ ধরতে পারতাম না। আমি জানতামই না সেলাইটা কী জিনিস, কীভাবে করতে হয়, চেষ্টাও করিনি। কিন্তু তারপর এটা আমার চেষ্টা করতে হলো। চেষ্টা করতে গিয়ে দেখলাম কি এটা আমার খুব ভালো লাগার একটা জিনিস। কারণ কিছু করব, কিছু নতুন কিছু করব, এটা আমার ভেতরে ভেতরে একটা রয়েছে। সে গল্প একদিন বলবো কেন রয়েছে। এটা আমার পরিবারগতই পাওয়া, হয়তো কেন বলবো পরিবারগতই, কারণ আমার পরিবারে অনেক ক্রিয়েটার রয়েছেন। এমনকি আমার বাবা একজন কমার্শিয়াল আর্টিস্ট। এখন তাকে দেখলে আপনারা একদমই সেই হিসেবে চিনতে পারবেন না। 80-র উপর বয়স। একদিন বাবার সঙ্গে পরিচয় করাবো, বাবার আঁকার সঙ্গে ড্রয়িংগুলো রয়ে গেছে, পরিচয় করাবো আপনাদের সঙ্গে। বাবার পরিচয় করিয়েছি আগের ভিডিওয়ে, কিন্তু এই পরিচয়টা দিইনি, আজকে দিলাম। এবং আমার পরিবারে আরও অনেকে অনেক ক্রিয়েটিভিটির সঙ্গে জড়িয়ে, গান, নাটক। আমার দাদু দারুণ থিয়েটার করতেন। দাদুকে দেখার সৌভাগ্য, মানে ঠাকুরদাদাকে দেখার সৌভাগ্য যদিও আমার হয়নি। আমার ঠাম্মাকে দেখাবো, ছবি আছে। দাদুর ছবিটাও বোধহয় আমাদের বাড়িতে নেই, কারণ ছবি নষ্ট হয়ে গেছিল, আমাদের সংগ্রহে নেই। তো একদিকটা কমপ্লিট হয়ে গেল, দেখছেন, একদিকটা কমপ্লিট। এই দেখুন ভেতর দিকটাও একদম সুন্দর। এই যে বই খুলতে পারবেন। এই চলুন আর একটা দিক কমপ্লিট করে সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের দেখাই, আর একবার এদিকটা দেখাই। দেখুন এটা সামনের দিক,
পুস্তানিটাকে ঠিক আগেরটার মতোই সরিয়ে নিলাম টেনে, এখানটা এইভাবে রাখলাম। এই জায়গায় দেখুন এটা খোলা, বোর্ডের গায়ে আঠা লাগিয়ে দেবো, আঠা লাগিয়ে কাপড়টাকে এর ভেতরে পেস্ট করে দেবো, ঠিক আগেটা যেমন করলাম সেইভাবেই। সিজল দিয়ে এই যে সিজলটাকে এইভাবে চালিয়ে আমি আটাটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। আটাটাকে ডিস্ট্রিবিউট করে দিয়ে সিজলটার রেখে এটা টেনে কাপড়টাকে টেনে পেস্ট করলাম। এখানে আর একটা কাজ করার আছে, দেখিয়েছিলাম এই কোণটাকে সুন্দর করে কাপড়টাকে ম্যানেজ করতে হয়। এই জায়গায় কাপড়টা ম্যানেজ হয়ে গেল, এখানে আঠা লেগেছিল, এই দিকটাও তাই হবে, এদিকটাও আঠা লেগে আছে, সুতরাং কোণটাকে ম্যানেজ করছি আমি। কর্নারটা ম্যানেজ হয়ে গেছে। কর্নারটা ম্যানেজ করার পর একটুখানি এই কর্নারটায় আঠাটা লাগিয়ে দেবো তলার দিকে, মনে হচ্ছে যেন একটু উঠে আছে, না নেই, ঠিক আছে। এইবার যেটা করব সেটা হচ্ছে পুস্তানিটাকে দেখিয়েছিলাম আপনাদের, ক্যামেরাটাকে কাছে এনেছিলাম তখনই, ভালোই হয়েছে, ক্যামেরাটা ঠিকঠাক জায়গায় আছে। আবার পুস্তানিটাকে টেনে ধরলাম, টেনে ধরে ব্যবস্থা এটাকে টেনে নিলাম। এটা ভেতরে রাখার কারণ হচ্ছে আঠাটা দেবো যখন আটাটা ডিস্ট্রিবিউট করব, তখন যদি আঠাটা এই নেক্সট পেজে লেগে যায়, ওটা যাতে না লাগে সেই ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমার এই কাজটা কমপ্লিট করলাম এবং আপনাদের হার্ড কভার বাইন্ডিং, ক্লোথ পেস্টিং এটা দেখানোর কথা ছিল, কথা দিয়েছিলাম, তো সেই কথা রাখলাম। আজকে এই পর্যন্ত, আবার কোনো একদিন এই বিষয়ে দেখা হবে। আজ এই পর্যন্তই, আমরা কাজ শেষ করলাম। পরবর্তী ভিডিওয়ে আপনাদের কোনো এ সংক্রান্ত প্রশ্ন থাকলে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামীকাল অন্য বিষয় নিয়ে আমরা আবার ফিরে আসবো ভিডিও নিয়ে। তো নমস্কার, ভালো থাকবেন সকলে।